বসনহারা প্রতিরুদ্ধ ভালোবাসা, লেখিকা মিথিলা আলম, পর্ব ৬। ইসলামাবাদ, পাকিস্তান। মাইকেলের বেডরুম। নরম ঘন পর্দা দিয়ে ঢেকে থাকা জানালার ফাঁক দিয়ে আলো আসছে। মাইকেল ধীরে ধীরে চোখ খুলল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ঠোঁটের ফাঁক দিয়ে একটা শব্দ বের হলো, আরোহী। মাইকেল উঠে বসলো। বুক ধড়ফড় করছে, হাতের আঙুলও কাঁপছে। না, একটা মেয়ে আমাকে শুধু বাস্তবেই না, বরং স্বয়ংের স্বপনের জাগরণে ধ্বংস করে দিচ্ছে। কেন মনে হচ্ছে যে ও কোনো সাধারণ মেয়ে নয়, ও একটা অনাথ মেয়ে, যার জন্মের কোনো ঠিক নেই। কার না কার অবৈধ রক্ত আমাকে উন্মাদ করে ফেলছে। মাইকেলের মস্তিষ্ক জুড়ে আবারও আরোহী ঘুরপাক খাচ্ছে, কিন্তু কেন? মাইকেল জলদি নিজের ফোন হাতে নিয়ে সিকান্দারকে কল করলো। হ্যালো সিকান্দার। হ্যাঁ বলো। ওই মেয়েটার সব ইনফরমেশন আমার চাই। কোন মেয়ে? আরোহী। ওকে, আমি 1 ঘন্টার মধ্যে সব ইনফরমেশন কালেক্ট করে মেনশনে আসছি। কিছুক্ষণ পর মাইকেলের কক্ষে একজন মিট এলো। স্যার, মে আই কাম ইন? কী সমস্যা? স্যার, ফিরোজ স্যার এসেছে। ওকে, পুল সাইডে ওয়েট করতে বলো, আমি আসছি। সূর্যের আলো সুইমিং পুলের পানিতে প্রতিফলিত হচ্ছে। পুলের পাশে ফিরোজ রকিং চেয়ারে বসেছিল। মাইকেল পাশের চেয়ারে এসে বসলো। মাইকেল, এখনো সময় আছে, জীবনটাকে নতুন করে শুরু করো। তোর ভাবি তোর জন্য একটা মেয়ে দেখছে। মাইকেল একটা তাচ্ছিলের হাসি হেসে বলল, দেখ ভাই, আমি তোদের মতো এক নারীতে আসক্ত পুরুষ নই। আর যতক্ষণ না ওই মেয়েটার থেকে প্রতিশোধ নিতে পারবো, আমি শান্তি পাবো না। এনিহাও, তুই কি মেয়েটাকে ভালোবেসে ফেললি? মাইকেল ফুঁসে উঠে বলল, শ্যাট আপ। আমি একটা অনাথ মেয়েকে ভালোবাসবো? আমার পক্ষে কোনো মেয়েকেই ভালোবাসা সম্ভব নয়। ফাকিং গার্লস আর জাস্ট ফর স্যাটিসফাইং ফিজিক্যাল ডিজায়ার্স, অনলি ফর ওয়ান নাইট স্ট্যান্ড। আজকে যদি আন্টি বেঁচে থাকতো তবে। মাইকেলের চোখ রক্তিম হয়ে উঠল। বিহেভ ইয়োরসেলফ, স্টপ ব্ল্যাকমেলিং মি বাই ইউজিং মাই মাদার্স নেম। সেখানে সিকান্দার প্রবেশ করায় মাইকেল সিকান্দারের দিকে তাকালো। মাইকেল ভাই, ওই মেয়েটার ইনফরমেশন পেয়ে গিয়েছি। জন্মের কোনো ঠিক নেই। আনোয়ার এতিমখানায় 5 বছর আগে এসেছিল। মেয়েটার শুধু 5টাই বন্ধু, মাহির, দানিশ, আয়শা, আয়রা আর ইমান। ওরা সবাই অনাথ। বাড়িঘর বলতে কিছুই নেই, ভাড়া থাকে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, ওর বান্ধবী আয়শা তোমার সাথে ইউকেতে পড়তো, মানে তোমার ক্লাসমেট ছিল। ফিরোজ ধপ করে উঠে দাঁড়ালো। প্লিজ, তোরা মেয়েটাকে ছেড়ে দে, ও ইনোসেন্ট, ওর ক্ষতি করে তোদের কি লাভ? আর মাইকেল, তুই তো এমন ছিলি না, কোনো মেয়ের নামও কোনো দিন জানতে চাইতিস না। তোর কাছে তো সব মেয়েরাই এক, তাহলে আরোহীকে নিয়ে এত মাথা ঘামাচ্ছিস কেন? কোনোদিন কোনো এতিমকে কষ্ট দিয়ে আল্লাহর জমিনে কেউ টিকে থাকতে পারেনি। মাইকেল ফিরোজের কলার ধরে বলে, ইনোসেন্ট, ওই ফাকিং বাস্টার্ড আমাকে দুবার চড় মেরেছে। আরোহী নিজের ঘরে ঢুকেই আগে ভালো করে দরজা লাগিয়ে দিল। জলদি নিজের ঘরে কিছু ফার্নিচার বারান্দায় রেখে এলো, আর বারান্দার দরজা ভালো করে লাগালো। কেউ এলে বলবে বারান্দার দরজা নষ্ট। নিজের স্কাল্পচার, পেন্টিং আর বইগুলো খাটের নিচে ঠেসে রাখতে লাগলো। মিশন বোর্ডটা সরিয়ে ফেললো, আর কিছু কাগজ জড়ো করলো যা লাইটার দিয়ে পুড়িয়ে ফেললো। আরোহী আগুনের শিখার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। হঠাৎ ফোনটা কাঁপতে লাগলো। স্ক্রিনে ভেসে উঠল জাফরিন কলিং। আরোহী কলটা কেটে দিল। সরি জাফু। মাইকেল হাইওয়েতে কার ড্রাইভ করেছিল। স্পিড মোটরে কাঁটা ধীরে ধীরে বাড়ছিল। হঠাৎ চোখে পড়ল রাস্তার পাশে থাকা এক নারীর উপর। মাইকেল কাছে গিয়ে গাড়ি থামালো। না, আরোহী না, অন্য কেউ। মাইকেল স্টিয়ারিংয়ে জোরে ঘুষি মারল। না, একটা মেয়ে কখনোই আমার জীবনকে কন্ট্রোল করতে পারে না। আমার যেভাবেই হোক আরোহী নামের অভিশাপকে ভুলতেই হবে। মাইকেল দ্রুত সিকান্দারকে কল করলো। ক্লাবে মাইকেলের সব বন্ধুরা বসেছিল। মাইকেলও ওদের সাথে এসে বসলো। সিকান্দার সিগারেট টান দিয়ে বলল, এত দেরি করলে কেন? আদিল বলল, তাহলে কি প্লেন? মাইকেল কোনো জবাব দিল না। ম্যানেজার এসে মাইকেলের সামনে দাঁড়ালে মাইকেল ম্যানেজারের কানে কানে কিছু একটা বলল। এরপর ম্যানেজার মুচকি হেসে চলে গেল। কিছুক্ষণ পর ম্যানেজার আবারও এলো আর মাইকেলের কানে কানে কিছু বলল। মাইকেল এবার উঠে দাঁড়ালো ও ম্যানেজারের সাথে কোথায় চলে গেল। মাইকেল প্রাইভেট রুমের দরজা খুলতেই দেখতে পেল 5টা মেয়ে বিকিনি পরে গানের তালে তালে নাচছে। এটাই তো চেয়েছিলাম আমি, তাই না? আরোহী কি এই রাশিয়ান মেয়েদের থেকে বেশি হট নাকি? মাইকেল এগিয়ে গিয়ে একটা মেয়ের কোমরে হাত রাখতে চাইলো, কিন্তু পারল না। মাইকেলের সব কিছু এলোমেলো লাগতে লাগলো। এই 5টা মেয়ের জায়গায় ও আরোহীর মুখ দেখতে লাগলো। না না না, মাইকেলের নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে লাগলো। আহ! মাইকেলের ওর সামনে থাকা মেয়েদেরকে ধাক্কা দিয়ে বের হয়ে গেল। বাইরে গিয়ে মাইকেল ওর বন্ধুদের উদ্দেশ্যে বলল, আমি যাচ্ছি, তোরাও আয়। আরোহী বাড়িতে আজকে ওর বন্ধুরা এসেছে। ওরা সবাই গল্প করেছে।
যদিও তারা প্রথমে যে যার নিজের গল্প দিয়ে শুরু করেছিল, কিন্তু এখন আলোচনার বিষয় একটাই, যে এবারের ইলেকশনে কি ইমরান খান জিততে পারবে নাকি না। আরোহী ট্রেতে করে মেলন জুস নিয়ে এলো। ইমান বলল, দেখ সবাই আরও আমাদের কত কেয়ার করে, এটা হলো আসল বন্ধু। আয়রা বলল, থ্যাংক ইউ আরু, এই গরমে ঠান্ডা ঠান্ডা জুস খাওয়ানোর জন্য। হঠাৎ দরজায় খুব জোরে জোরে করাঘাতের শব্দ শোনা গেল। মাহির আয়েশাকে বলল, গেট খুলে দেখ তো কে। দানিশ ভ্রুকুচকে বলল, আরুর বাসায় আমরা ছাড়া আবার কে আসবে। আয়েশার দরজা খুলতেই সবাই দেখতে পেল সামনে মাইকেল দাঁড়িয়ে রয়েছে। আয়েশা ভয়ে 2 কদম পিছিয়ে গেল। মাইকেলকে দেখতে খুব অদ্ভুত লাগছে, চোখ মুখ কেমন যেন লালছে। মাইকেল ভিতরে প্রবেশ করলো। কেউ কিছু বলার আগেই মাইকেল বলে উঠল, হ্যালো মেজুসা, আমার শান্তি নষ্ট করে নিজে এখানে শান্তিতে জুস খাচ্ছ, অ্যামেজিং, ভেরি অ্যামেজিং। আরোহী উঠে দাঁড়িয়ে বলল, তোমার সাহস কি করে হলো আমার বাড়িতে আসার। মাইকেল চেয়ার টেনে বসলো ও টেবিলের থেকে জুস হাতে নিল। এটা তোমার বাড়ি না, জানো না? তুমি তো সামান্য একটা ভাড়াটিয়া। মাইকেল জুস খেতে খেতে বলল, তোমাকে মনে করেছিলাম বুঝলে, নিজেকে ভুলাতে চেয়েছিলাম, কিন্তু তুমি বারবার দিবা স্বপ্ন হয়ে আসো। এটা তোমার সমস্যা, আমার না, বেরিয়ে যাও এখান থেকে। মাইকেল চেয়ার থেকে উঠে দাঁড়ালো। মেডুসা, আমি যা চেয়েছি তাই পেয়েছি, আর আমার মনে হচ্ছে তুমি যেমন আমার জীবনে অশান্তি হয়ে এসেছো, তেমন শান্তিও দিতে পারবে। আমি তোমাকে চাই মেডুসা, তাই তুমি আমার। আরোহীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আরোহীরা সহ্য না করতে পেরে মাইকেলকে ধাক্কা দিল। মাইকেল গিয়ে চেয়ারে পড়ল। আরোহী চিৎকার করে বলল, আমাকে স্পর্শ করবি না তুই, আমি তোর না মাইকেল, আমি অন্য কারো আমানত। মাইকেল উঠে দাঁড়িয়ে ওর বন্ধুদেরকে বলল, মেডুসার বন্ধুদেরকে আর কতক্ষণ এভাবে ধরে রাখবি? হাত পা বাঁধ, আর আমানতের খেয়ানত করার জন্য তা আমি আসি। আরোহী ছুটে গিয়ে স্কাল্পচারের ছুরিটা হাতে নিতে চাইল, কিন্তু তার আগেই মাইকেল পেছন থেকে আরোহীকে ধরে ফেললো ও ঘাড়ে খুব জোরে আঘাত করলো। মাইকেল খুব জোরে আরোহীর গলায় একটা ইঞ্জেকশন পুশ করলো, যাতে আরোহী তার হাত পা না নড়াচড়া করতে পারে। আরোহী এরপরও আপ্রাণ চেষ্টা করতে লাগলো নিজেকে বাঁচানোর, কিন্তু পারল না। মাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। এরপর নিজেও আরোহীর ওপরে চলে এলো। আরোহীর বন্ধুরা চিৎকার করে অনুরোধ করতে লাগলো যাতে আরোহীকে ছেড়ে দেওয়া হয়। ওই আদিল, আমাদের ভিডিও কর। আদিল ভিডিও করতে শুরু করলো। মাইকেল আরোহীর ঠোঁটে ঠোঁট রাখতে যাবে, ঠিক তখনই মাইকেলের মোবাইল বাজতে শুরু করলো। মাইকেল পকেট থেকে ফোন বের করে কল রিসিভ করলো। হ্যালো ভাবি। মাইকেল ভাই, ফিরোজ অ্যাক্সিডেন্ট করেছে। মাইকেল সবাইকে বলতে লাগলো, ফিরোজ অ্যাক্সিডেন্ট করেছে, আমাদের এখনই যেতে হবে। মাইকেল আর দেরি করলো না, সবাইকে নিয়ে ফ্ল্যাট থেকে বের হয়ে গেল। মাইকেল সবাইকে গাড়িতে উঠতে বলল, সবাই উঠলেও সিকান্দার উঠল না। কি হলো, আমাদের জলদি যেতে হবে। আমি যাব না, আমরা তো আর ডাক্তার না। ফিরোজের হায়াত থাকলেও ঠিকই বেঁচে যাবে। আমি একটু আরোহীর সাথে এনজয় করব। মাইকেল সিকান্দারের গালে খুব জোরে একটা চড় মারল। আমাদের বন্ধু মৃত্যুর সাথে লড়াই করছে আর তুই, ছি। সিকান্দার গালে হাত রেখেই বলল, কাজটা ঠিক করলি না। মাহির খুব কষ্ট করে নিজের বাঁধন খুলল, এরপর একে একে সবার বাঁধন খুলে দিল। মুক্ত হয়ে সবাই আরোহীর কাছে গেল। আরোহী নিস্তেজ দেহ পড়ে রয়েছে খাটিয়াতে। আয়রা আরোহীকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মাহির বলল, আর দেরি করলে ঠিক হবে না, আমাদের পুলিশ স্টেশনে যেতে হবে। পুলিশ স্টেশনের বাইরে আরোহী ও তার বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে। মাহির আরোহীর কাঁধে হাত রেখে বলল, আরু ভিতরে চল। আমি পুলিশকে ইনভলভ করতে চাচ্ছি না। দানিশ বলল, ভয় পাবি না, আমরা তো আছি। কি লাভ এফআইআর করে, আমি তো চলেই যাব। মায়েরা আরোহীর হাত ধরে ভিতরে নিয়ে গেল। পুলিশ স্টেশনের ভিতরে গেলে অফিসার মাহির আর আরোহীকে বসতে বলল। প্লিজ বসুন, বলুন কি আপনাদের অভিযোগ। আরোহী আর মাহির বসলো। মাহির আরোহীকে কিছু ইশারা করলো। পুলিশ অফিসার খাতা কলম হাতে নিল। জি বলুন। আরোহী এবার বলতে শুরু করলো। আরোহী শুধু আজকের ঘটনাটাই বলল, রিসর্ট বা করাচি কোনো ঘটনা খুলে বলল না। আরোহী এভাবেই বলল যেন মাইকেলকে সে আগে কখনো দেখেনি। আমি বিষয়টি খতিয়ে দেখব, আপনারা কিছু লুকাচ্ছেন না তো? মাহির বলল, যা বলেছি তাই। আরু চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। সিঁড়ি দিয়ে নামার সময় মাহির বলল, আমার ওয়ালেট কোথায়? ডেস্কে রেখে আসিসনি তো? না, আমি তখন পকেটে নিয়েছিলাম, আমার মনে হয় উপরেই পড়ে গিয়েছে। তুই নিচে যা, আমি আসছি। মাহির উপরে গিয়ে দেখলেও ওয়ালেট পড়ে গিয়েছে। ওঠানোর সময় খেয়াল করলো পুলিশ অফিসার কারোর সাথে ফোনে কথা বলছে। মাহির দেয়ালের পিছনে লুকিয়ে পড়ল। স্যার, এবার মাইকেলদের বিরুদ্ধে সেই অভিযোগ উঠেছে, তাতে মনে হয় সম্পূর্ণ ফ্রান্সিসদের ধ্বংস করা যাবে। তবে মেয়েটার কেমন রেপ অ্যাটেম্পটের শিকার হয়েছে, রেপ হলে বেশি ভালো হতো।
মাহির আর দাঁড়ালো না, দৌড়ে নিচে চলে গেল। মাহির একটা নাম্বারে মেসেজ করলো, হায়দ্রাবাদ যাওয়ার 6টার বাসের টিকিট লাগবে। মাহির জিপে উঠতে উঠতে বলল, সবাই জলদি ওঠ, এখানে আর থাকা যাবে না। ইমান বলল, কিন্তু কেন? যেতে যেতে বলছি। গাড়ি স্টার্ট দিয়ে মাহির সব ঘটনা খুলে বলতে লাগলো। সব শুনে মাহির বলল, প্রয়োজনে ওইখানেই বাসা ভাড়া নিব, কিন্তু আরও ইউএসএ না যাওয়া অবধি আমরা সবাই হায়দ্রাবাদে থাকবো। মাহির সবার আগে আয়শা আর আরোহীকে নামিয়ে দিল। নামার সময় মাহির আরোহীকে মাথায় হাত রেখে বলল, তুই আমার ছোট বোন, আমি তোর কিছুই হতে দিব না। মাহির ও বাকিরা চলে গেল। আয়শা বলল, আরু যাবি না? তুই যা, আমি আসছি, আই নিড সাম ফ্রেশ এয়ার। আয়শা চলে গেল। আরোহী জাইনকে কল করলো, জাইন, আমি হায়দ্রাবাদ আসছি। ওপাশ থেকে জাইন উত্তেজিত কণ্ঠে বলল, এটা তো খুবই ভালো খবর, মোহিত হায়দ্রাবাদে আছে। রায়ান আর জিহাদের মৃত্যুর খবর শুনে ভয়ে হায়দ্রাবাদ লুকিয়েছে। আরোহী ঠোঁটে এক বালা হাসি টেনে বলল, তাহলে মোহিতের হায়াতও আগেই শেষ হলো, ওর বাবার আগে। হাসপাতালের ভেতরে ফিরোজ অচেতন অবস্থায় শুয়ে আছে। ডাক্তাররা জবাব দিয়েছে, হয়তো নাও বাঁচতে পারে। মাইকেল দেখতে পেল রিতা নিস্তেজ হয়ে মেঝেতে শুয়ে রয়েছে। ভাবি, কি করে হলো এইসব? ফিরোজের কি অবস্থা? রিতা একটা বিদ্রূপের হাসি দিল। ভাই, তোমরা কি করে পারলে একটা এতিম অনাথ মেয়েকে গ্যাং রেপ করতে? খোদার ভয় নেই তোমাদের? ভাবি প্লিজ, তোমাকে সম্মান করি, সম্মান বজায় রেখো। সম্মান? আজ তোমাদের জন্যই আমি বিধবা হতে যাচ্ছি। তোমাদের এত অবিচার আমার স্বামী মেনে নিতে পারেনি। অস্থির হয়ে কার ড্রাইভ করছিল, কি করে মেয়েটাকে তোমাদের থেকে বাঁচাবে বুঝতে পারছিল না। তোমাদের জন্য ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। মাইকেল চিৎকার করে বলে, ইনাফ! তোমাদের কাছে যদি আমার থেকে বেস্ট ইম্পর্ট্যান্ট একটা বাস্টার্ড হয়, তবে থাকো তোমরা ওই বাস্টার্ডকে নিয়ে। সিকান্দার ক্লাবে বসে মদ্যপান করছিল। আশেপাশে অনেক হট অ্যান্ড সেক্সি নারী নাচছিল, কিন্তু কাউকেই তার মনে ধরছিল না। হঠাৎ চোখে পড়ল এক অতি মোহনীয় নারীর উপর, যে একটু বেশি অদ্ভুত ও আকর্ষণীয়। মেয়েটি নিজের থেকেই কাছে এলো। ক্যান আই সিট উইথ ইউ? ওয়াই নট? কিছুক্ষণ পর মেয়েটি সিকান্দারের বুকে হাত রেখে বলল, একটু বাহিরে আসবেন, কিছু বলবো। মিউজিকের শব্দে বোঝা যাবে না ভালো করে। সিকান্দার হাসি মুখে মেয়েটির সাথে বের হলো। বাইরে যেতেই মেয়েটি সিকান্দারের মুখের সামনে কিছু স্প্রে করলো। হালকা আলোয় সিকান্দারের মুখ পড়ছে। সিকান্দার ধীরে ধীরে চোখ খুলল। সামনে দেখতে পেল সেই মেয়েটিকে ও একজন অন ডিউটি পুলিশকে। অফিসার প্রশ্ন করল, তুমি কি জানো মাইকেল কাকে রেপ করতে চেয়েছে আর কেন? সিকান্দার দুর্বল কণ্ঠে উত্তর দিল, খুব ভালো করে চিনি না, কিন্তু আমার কাছে মেয়েটার রেপ করতে চাওয়ার ভিডিও আছে। আমি গোপনে আদিলের মোবাইল থেকে নিয়েছি। তখন একজন ব্যক্তি এসে সিকান্দারের সামনে দাঁড়ালো। সিকান্দার অবাক হয়ে বলল, আপনি? হ্যাঁ আমি। আপনি তো ওদেরই একজন, তবে মাইকেলকে বদনাম করতে চান কেন? লোকটি উন্মাদ হয়ে বলতে শুরু করলো, আমি পরিবারের বড় সন্তান ছিলাম, তাও আমার বাবা আমার ছোট ভাইকে ফ্যামিলির হেড বানিয়েছে। এখন আমার নাতিকে বাদ দিয়ে আমার ছোট ভাই তার নাতিকে সিও বানাবে। পুলিশ অফিসার সিকান্দারের ফোন ওই লোকটাকে দিল। এই যে স্যার, দেখুন এই ভিডিও। লোকটা কাউকে কল করলো। হ্যালো ওয়াহাজ, একটা ভিডিও পাঠাচ্ছি, ওটাকে ভাইরাল করতে হবে। মুহূর্তেই একটা ভিডিও সম্পূর্ণ ইসলামাবাদে ভাইরাল হয়ে গেল। তবে ভিডিওতে মাইকেল ফ্রান্সিসকে ভালো করে বোঝা গেলেও তার সাথে থাকা মেয়েটির মুখ স্পষ্ট না। এখন সবার মনে প্রশ্ন একটাই যে কে সেই নারী।